Hello बच्चों, welcome to everyone to my YouTube channel. My channel name is BM Physics. Today I can talk about the new and interesting topic about trigonometric ratios and trigonometric identities. This is the lecture number 9 in this topic. I hope my all pyari bachcho should be okay. তো যাই হোক আজকে আমরা ত্রিকোণমিতিক অনুপাত ও ত্রিকোণমিতিক অভেদাবলী অধ্যায়ের নবমতম লেকচারে কিছু বিশেষ ও গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করব। আমরা গতদিন লাস্ট যে কোশ্চেনটা করেছিলাম সেটা হলো এটা, কোসেক থিটা প্লাস কট থিটার মান যদি √3 হয় তাহলে কোসেক থিটা এবং কট থিটার মান নির্ণয় করো। আজকে আমরা এর পরবর্তী ম্যাথামেটিক্স থেকে স্টার্ট করব। চলে স্টার্ট করা যাক কথা না বাড়িয়ে। আজকের প্রথম ম্যাথামেটিক্স, আজকের আলোচনার ফার্স্ট কোশ্চেন, সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়ালস টু 7 হলে ট্যান থিটা এর মান নির্ণয় করো। তো যাই হোক, তাহলে এখানে আমাদের যে টপিকটা দেওয়া আছে সেটা কত, সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়ালস টু 7। যদি আমরা বজ্র গুণন করি তাহলে কি পাবো, বা 7 সাইন থিটা মাইনাস 7 কস থিটা ইকুয়ালস টু সাইন থিটা প্লাস কস থিটা। বা এরপরে আমরা যে জিনিসটা করব, সাইনগুলোকে একদিকে নিয়ে আসবো এবং কসগুলোকে একদিকে নিয়ে আসবো, তাহলে কি পাবো, 7 সাইন থিটা, এটা এদিকে আসলে মাইনাস সাইন থিটা ইজ ইকুয়ালস টু, ওই দিকে রয়েছে কস থিটা আর মাইনাস 7 কস থিটা ওইদিকে গেলে প্লাস 7 কস থিটা হবে। তাহলে মোটের উপর যে জিনিসটা পাবো আমরা, 6 সাইন থিটা ইকুয়ালস টু 8 কস থিটা। ওরা কী চেয়েছে ভালো করে দেখো কোশ্চেনটায়, ওরা ট্যান থিটার মান চেয়েছে। তাহলে সাইনের নিচে যদি আমরা কস নিয়ে যাই তাহলে ট্যান পাবো। তাহলে আমরা কি পাবো, সাইন থিটা বাই কস থিটা ইকুয়ালস টু 8/6। সুতরাং ট্যান থিটা ইকুয়ালস টু 4/3। সুতরাং নির্ণেয় ট্যান থিটার মান, নির্ণেয় ট্যান থিটা এর মান হলো ট্যান থিটা ইজ ইকুয়ালস টু 4/3। দিস ইজ দ্য আনসার অফ দ্য ম্যাথমেটিক্স। ঠিক একই রকমভাবে আমরা পরবর্তী কোশ্চেন যেটা করব, কোশ্চেন নাম্বার 10 হলো আমাদের কোশ্চেন, নবমতম কোশ্চেন হলো কোসেক থিটা প্লাস সাইন থিটা বাই কোসেক থিটা মাইনাস সাইন থিটা ইজ ইকুয়ালস টু 5/3 হলে সাইন থিটা এর মান নির্ণয় করো। অত্যন্ত সহজ কোশ্চেন, চলো স্টার্ট করা যাক। সলিউশন, সমাধান করা একদম সহজ। আমাদের এখানে যেটা করতে হবে ঠিক আগের মতো করেই বজ্রগুণন করতে হবে। তার আগে এখানে কী দেওয়া রয়েছে, এখানে দেওয়া রয়েছে কোসেক থিটা প্লাস সাইন থিটা বাই কোসেক থিটা মাইনাস সাইন থিটা is equals to 5/3. If we multiply both sides, then we can write 5 cosec theta minus 5 sin theta is equals to 3 cosec theta plus 3 sin theta.
বা কোসেক থিটাগুলোকে একদিকে নিয়ে যাব এবং সাইন থিটাগুলোকে একদিকে নিয়ে যাব। তাহলে এখানে রয়েছে 5 কোসেক থিটা, ওই দিক থেকে যদি দিকে আসে তাহলে -3 কোসেক থিটা ইজ ইকুয়ালস টু 3 সাইন থিটা প্লাস 5 কোসেক থিটা, বা আমরা কি পাবো, 5 থেকে 3 বাদ দিলে 2, সো 2 কোসেক থিটা ইজ ইকুয়ালস টু 8 সাইন থিটা, বা কোসেক থিটা বাই সাইন থিটা equals to 8/2 or 4। তাহলে এখান থেকে আমরা কি পাবো না, এখান থেকে আমরা পাবো, আমি লিখতেই পারি কোসেক থিটা সমান 1/sin থিটা, কোসেক থিটা সমান 1/sin থিটা, আর এমনিতে তোমার 1/sin থিটা রয়েছে, is equals to 4। সো sin square theta is equals to 1/4। So sin theta is equals to half। So this is the answer of the mathematics। So the required value of sin theta is equals to half। নেক্সট কোশ্চেন হলো কোশ্চেন নাম্বার 3, মানে এই লেকচারে 3 নম্বর কোশ্চেন এবং এই 3 নম্বর সিরিজের 11 নম্বর কোশ্চেন। বলা আছে যে sec থিটা প্লাস cos থিটা ইকুয়ালস টু 5/2 হলে sec থিটা মাইনাস cos থিটা এর মান নির্ণয় করো। অত্যন্ত সহজ বিষয়, সিম্পলভাবে করলেই হয়ে যাবে। এখানে কি দেওয়া রয়েছে, sec থিটা প্লাস cos থিটা equals to 5/2। So taking a square in both side we get, মানে উভয় দিকে আমরা বর্গ করে পাই, taking a square in both side কি পাবো না, sec থিটা প্লাস tan থিটা cos থিটা তার হোল স্কোয়ার is equals to 25/4। বা আমি এটাকে চাইলে লিখতেই পারি sec থিটা মাইনাস cos থিটা তার হোল স্কোয়ার প্লাস 4 sec থিটা ইন্টু cos থিটা ইকুয়ালস টু 25/4। কারণ এটাকে ভাঙলে আমরা কি পাবো, sec স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইন্টু 2 sec থিটা cos থিটা পেতাম। এটাকে ভাঙলে স্কোয়ার পাবো, -2 sec থিটা cos থিটা পাবো, তার সঙ্গে প্লাস 4 sec থিটা cos থিটা করলে আলটিমেটলি এই মানটাই থাকবে, মানে এটাকে ভাঙলে যে মানটা পাবো এটাকে সেই মানটাই পাবো। তাহলে কি দাঁড়ালো এখান থেকে, আর আমরা খুব ভালো করে জানি যে sec থিটা এবং cos থিটার গুণফল কত, 1, কারণ এরা পরস্পরের বিপরীত। তাহলে কি থাকলো, এখানে যেটা থাকলো sec থিটা মাইনাস cos থিটা তার বর্গ হলো ওইদিকে 25/4 minus 4, that means 25 minus 16/4, so 9/4। সুতরাং আমরা কি লিখতে পারি, sec থিটা মাইনাস cos থিটা এর মান যেটা আসবে √9/4, that means 3/2। So the required value of sec theta
minus cos theta is equals to 3/2. sec theta এবং cos theta এর মান কত? 3/2। কোশ্চেন নাম্বার নেক্সট, কোশ্চেন নাম্বার 12 নম্বর কোশ্চেনে কি বলা আছে যে 4 sin square theta plus 5 sin square theta plus 4 cos square theta এর মান 9/2 হলে এখান থেকে tan theta এর মান নির্ণয় করো। খুব সিম্পল বিষয়, এখান থেকে আমরা দুরকম রিলেশন বের করব। এখানে কি দেওয়া আছে না 5 sin square theta plus 4 cos square theta equals to 9/2। তাহলে আমরা খুব ভালো করে জানি sin square theta plus cos square theta equals to 1 বা cos square theta equals to 1 minus sin square theta এবং sin square theta equals to 1 minus cos square theta। তাহলে একবার cosকে sin এর আকারে প্রকাশ করব আর একবার sinকে cos এর আকারে প্রকাশ করব। তাহলে কি দাঁড়ালো, এখান থেকে আমরা এখানে বলতে পারি और 5 sin square theta তো থাকলোই প্লাস 4 ইন্টু আমি cos square theta কে চাইলে লিখতেই পারি 1 minus sin square theta is equals to 9/2। দ্যাট মিনস এখান থেকে আমরা বলতেই পারি, কি বলতে পারি, 5 sin square theta plus 4 minus 4 sin square theta equals to 9/2। দ্যাট মিনস অনলি sin square theta, কারণ 5টা sin square theta থেকে 4টে sin square theta বাদ দিলে একটা sin square theta পড়ে থাকে, 9/2 minus 4, that means 9 minus 8/2, so only half। that means sin square theta is equals to half, equation number 1। সিমিলারলি আমরা কি করতে পারি, সিমিলারলি আমরা এবার সাইনকে কসের আকারে যদি প্রকাশ করি, যেমন 5 sin square theta কে আমরা কি লিখতে পারি 1 minus cos square theta plus 4 cos square theta equals to 9/2। এখান থেকে আমরা কি করতে পারি 5 minus 5 cos square theta plus 4 cos square theta equals to 9/2, or only cos square theta, মানে আমি cos square theta কে ওইদিকে নিয়ে গেলাম আর এইদিকে আমি সংখ্যাগুলোকে নিয়ে আসলাম 5 minus 9/2, that means 10 minus 9/2। সো আমরা এখান থেকে বলতেই পারি, কি বলতে পারি না cos square theta is equals to half, equation number 2। so from 1 and 2 we get, from 1 and 2 we get, সুতরাং আমরা 1 এবং 2 থেকে পাই কি পাবো sin square theta by cos square theta equals to half by half, so tan square theta equals to 1, so tan theta equals to 1। তাহলে ওরা কি চেয়েছে, tan theta এর মান চেয়েছে, সুতরাং নির্ণেয় tan theta এর মান 1। এই হচ্ছে কোশ্চেন। এর পরবর্তী কোশ্চেন যেটা আমরা করব, কোশ্চেন নাম্বার 13, সেটা হলো নেক্সট কোশ্চেন। এখানে বলা আছে tan square theta plus cot square theta equals to
10/3 হলে ট্যান থিটা প্লাস কট থিটা এর মান নির্ণয় করো এবং ট্যান থিটা মাইনাস কট থিটা এর মান নির্ণয় করো এবং এই দুটো থেকে ট্যান থিটা প্লাস কট থিটা এবং ট্যান থিটা মাইনাস কট থিটা থেকে ট্যান থিটা এর মান নির্ণয় করো। তো যাই হোক, চলো আমরা সলভ করি অঙ্কটা। অত্যন্ত সহজ কোশ্চেন। এখানে যেটা বলা আছে সেটা হলো ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 10/3। সুতরাং আমরা ফার্স্ট যেটা বের করব, ট্যান থিটা প্লাস কট থিটা এর বর্গ সমান কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা প্লাস 2 ট্যান থিটা ইন্টু কট থিটা। বা এখানে ট্যান থিটা প্লাস কট থিটার মান কত দেওয়া আছে স্কোয়ার হিসেবে? এটা দেওয়া রয়েছে 10/3। ট্যান থিটা এবং কট থিটার মান কত আমরা জানি, ট্যান থিটা এবং কট থিটার মান 1। তাহলে কি পড়ে থাকলো এখান থেকে যেটা পড়ে থাকলো সেটা তোমার হচ্ছে গিয়ে 2 × 1, দ্যাট মিনস 10/3 প্লাস 2, দ্যাট মিনস 16/3। সো tan theta plus cot theta equals to root over of 16/3, that means 4/√3। তাহলে tan theta plus cot theta এর মান কত? 4/3। সিমিলারলি অনুরূপভাবে আমরা কি করতে পারি? আমরা বের করতে পারি যে tan theta minus cot theta এর বর্গ করলে আমরা পাবো tan স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা মাইনাস 2 tan থিটা কট থিটা। তাহলে এখানে tan স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটার মান কত? না, tan স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটার মান 1 এবং tan থিটা কট থিটার মান এটা তো 10/3 আর tan থিটা কট থিটার মান 1 আমরা জানি। তাহলে এখানে যদি আমরা এগুলি ক্যালকুলেশন করি তাহলে কি দাঁড়ালো? যে না 10/3 minus 2 into 1, that means 10 minus 6/3, that means 4/3। সো tan theta minus cot theta মান কত আসলো? tan theta minus cot theta equals to root over of 4/3, তার মানে 2/√3। এটা হলো tan theta minus cot theta মান। সাপোজ আমি এটাকে ইকুয়েশন নাম্বার 1 দিলাম এবং এটাকে ইকুয়েশন নাম্বার 2 দিলাম। তাহলে এখানে ওরা কি চেয়েছে? 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ থেকে tan theta এর মান চেয়েছে। সো 1 + 2 করে পাই, 1 + 2 করে পাই কি পাবো? না tan theta plus cot theta plus tan theta minus cot theta is equals to 4/√3 plus 2/√3। তাহলে এখান থেকে যে মানটা পাওয়া যাবে, cot theta এর সঙ্গে cot theta কেটে গেল, 2 tan theta equals to 6/√3। So tan theta equals to only 3/√3। আমি যদি এটাকে উপর নিচে √3 দিয়ে গুণ করি তাহলে যেটা পাবো 3√3 × √3 মানে 3,
জাস্ট অনলি √3। সুতরাং ট্যান থিটার মান কত? ট্যান থিটার মান হলো শুধুমাত্র √3। তাহলে ট্যান থিটা প্লাস কট থিটার মান 4/√3, ট্যান থিটা মাইনাস কট থিটার মান 2/√3 এবং ট্যান থিটার মান শুধুমাত্র √3। নেক্সট কোশ্চেন নাম্বার 14 বলা যায় সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটার মান যদি 13/12 হয় তাহলে sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস ট্যান টু দি পাওয়ার 4 থিটার মান কত? তাহলে এখানে কি দেওয়া রয়েছে? এখানে দেওয়া রয়েছে সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা এর মান 13/12। উই নো, আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা equals to 1. So the required value of sec to the power 4 theta minus tan to the power 4 theta। সুতরাং sec to the power 4 theta এবং tan to the power 4 theta এর মান, এটাকে চাইলে আমরা কি করতে পারি? আমি লিখতে পারি sec স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা কি জানি? a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখানে একটা জিনিস দেখো, a প্লাস বি দ্যাট মিনস সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটার মান দেওয়া আছে 13/12 এবং a মাইনাস বি এটার মান আমরা জানি 1। তাহলে উত্তর কত হবে? sec to the power 4 theta minus tan to the power 4 theta এর মান 13/12। দিস ইজ দ্য আনসার অফ দ্য ম্যাথামেটিক্স। তো যাই হোক, তোমরা আশা করি প্রত্যেকেই ভালো আছো। আজকে আমরা এই সিরিজের এটি লাস্ট অঙ্ক করলাম। আগামী পর্বে আমরা এই ট্রিগোনোমেট্রিক রেশিও অ্যান্ড ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস অধ্যায়ের আরও বিশেষ কিছু গুরুত্বপূর্ণ ম্যাথামেটিক্স আমরা আলোচনা করব। তোমরা প্রত্যেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেশি বেশি শেয়ার করো, বেল আইকন প্রেস করে নিজেদের মধ্যে নোটিফিকেশন জারি রাখো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস।